আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো তাওবার নামাজ। অনেক দর্শক তাওবার নামাজের ব্যাপারে প্রশ্ন লিখেছেন। তাওবার নামাজ কখন পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয়, এই বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, আপনি যদি নির্দিষ্ট কোনো অন্যায় করে ফেলেন, বড় গুনাহ করে ফেলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। মৌখিকভাবে যেভাবে তওবা করা যায়, 2 রাকাত নামাজ পড়েও তওবা করা যায়, এটাকে তাওবার নামাজ বলা হয়। তো আপনি যদি তাওবার নামাজ পড়তে চান, আপনি হয়তো বড় কোনো অন্যায় করে ফেলেছেন, বড় কোনো গুনাহ করে ফেলেছেন, সেই গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, আপনার মনের প্রশান্তির জন্য আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবেন। সেরকম নিয়ত যদি আপনি করে থাকেন, তাহলে অবশ্যই 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। তো 2 রাকাত তাওবার নামাজ কীভাবে পড়তে হবে আমি প্রথমে বলছি। তাওবার নামাজ রাতে হোক দিনে হোক যে কোনো সময় পড়া যায়। রাতে পড়লে বেশি ভালো, তবে দিনের বেলা আপনি পড়তে পারবেন। হারাম ওয়াক্ত ব্যতীত, অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময়, অথবা জোহরের আগে যখন সূর্য মাথার উপরে থাকে, এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টা বাদ দিয়ে দিনে রাতের যে কোনো সময় আপনি তাওবার নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবারও বলছি, তাওবার নামাজ 2 রাকাত পড়বেন। আপনি সুন্দরভাবে ওযু গোসল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করবেন, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, যে আমি 2 রাকাত তাওবার নামাজ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নামাজ আমি পড়তে চাচ্ছি। এরকম অন্তরের একটা সংকল্প করবেন, যেটা তাওবার নামাজের নিয়ত হয়ে যাবে। মৌখিকভাবে কোনো কিছু বলতে হবে না, আপনি শুধু অন্তরের সংকল্প করবেন যে আপনি কেন নামাজ পড়তে চাচ্ছেন। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য, তাওবা করার জন্য আপনি নামাজ পড়তেছেন, এই কথাগুলো আপনার মনে সংকল্প করবেন তাওবার নামাজ হিসেবে। এটাই আপনার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা হয়তো আমার স্বল্প কথায় বুঝে যাওয়ার কথা। আপনি শুধু মনে এই সংকল্পটাই করবেন যে আমি এখন তাওবার নামাজ অথবা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য নামাজ, এভাবে আপনি নিয়ত করবেন বা সংকল্প করবেন। এইভাবে সংকল্প করার পরে স্বাভাবিক নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তাওবার নামাজ এটা নফল নামাজ, আপনি আল্লাহু আকবার বলে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়বেন। আমি তাও বলে দিচ্ছি, যারা পারেন না, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তারপরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করার পরে যে কোনো সূরা একটা পড়বেন, আপনি যেটা পারেন যে কোনো সূরা পড়বেন। এরপরে রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে একই নিয়মে আপনি সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা পড়বেন। এরপরে রুকু সিজদা করে বৈঠকে বসে যাবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন। এইভাবে আপনার তাওবার নামাজ শেষ হয়ে যাবে। তো তাওবার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ করার সাথে সাথে আপনি কয়েকবার আস্তাগফার এবং দুরূদ শরীফ পড়বেন। আস্তাগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলার পরে আপনি যে অন্যায় করেছেন, স্পেসিফিকভাবে যে অন্যায়টা করেছেন, সেটা আল্লাহর কাছে উপস্থাপন করবেন যে আল্লাহ, আমি এই অন্যায়টা তো করে ফেলেছি, এখন তুমি ছাড়া মাফ করার তো আর কেউ নেই, আমি তোমার কাছে হাত তুললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে 2 রাকাত তাওবার নামাজ পড়েছি, এই নামাজের ওসিলায় আমাকে মাফ করে দাও। এভাবে আপনি ওসিলা করেন, দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এই তাওবার নামাজের মাধ্যমে আপনার বড় কোনো গুনাহ ক্ষমা হয়ে যাবে। আপনি মৌখিকভাবেও তওবা করতে পারেন, তবে আপনি যদি কোনো বড় অন্যায় করে ফেলেন, বড় গুনাহ করে ফেলেন, তাহলে এই নিয়মে 2 রাকাত তাওবার নামাজ পড়ে ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলবেন এবং চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন যে আল্লাহ, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, এই অন্যায়ের তো কোনো ক্ষমা হয় না, তারপরে আমি তোমার কাছে হাত তুললাম। তুমি যদি তোমার এই নগণ্য বান্দাকে ক্ষমা করো, তোমার কিছুই হবে না। আল্লাহ, তুমি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারো। এইভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই এই নামাজের উসিলায় আল্লাহ আপনার তাওবা কবুল করে নেবেন। আল্লাহর কাছে আপনি স্বীকারোক্তি দেবেন, হাত তোলার পরে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিবেন যে আমি যে অন্যায়টা করে ফেলেছি, বড় অন্যায়, এই অন্যায়টা আর দ্বিতীয়বার আর কখনোই করব না, এই অন্যায় ভবিষ্যতে আর কখনোই হবে না, এরকম আল্লাহর কাছে ওয়াদা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তাওবার নামাজের উসিলায় এই তাওবাকে কবুল করবেন। আমরা যদি বড় কোনো অন্যায় করে ফেলি, তাহলে অবশ্যই আল্লাহর কাছে খাস করে এভাবে একা একা বসে, অন্ধকারে হোক, আলোতে হোক, দিনে হোক, রাতে হোক, এভাবে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি আবারও বলছি, 2 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে
কয়েকবার ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে তারপরে হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহর কাছে তাওবা করব যে ভবিষ্যতে এরকম অন্যায় আর কখনো হবে না। শুধু মাফ চাইবো তাতেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করতে হবে যে অন্যায়টা আমি করে ফেলেছি, অন্যায়টা আর কখনোই করব না। এরকম ওয়াদা আল্লাহর কাছে যদি দিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তাওবা কবুল করবেন।